मूसा अलैहिस्सलाम के एक बुद्धिजीवी ওই জামানার বুদ্ধিজীবী জিজ্ঞেস করলো আচ্ছা বলেন তো যে ধনুক যদি হয় আসমান তীর যদি হয় বিপদ আর নিক্ষেপকারী হন যদি আল্লাহ তাহলে এর থেকে বাঁচার কি উপায় আবার বলতেছি ধনুক যদি হয় আসমান তীর যদি হয় বিপদ নিক্ষেপকারী হন যদি স্বয়ং আল্লাহ এর থেকে বাঁচার উপায় কি বুদ্ধিজীবী তো তার বুদ্ধির বেড়া জালে কায়দা কইরা মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করছেন এরপরে বলতেছে কি তীর থেকে বাঁচার তো রাস্তা দুইটা একটা হলো রেঞ্জের বাইরে চলে যাওয়া আর একটা হলো ঢাল দিয়ে ঠেকানো তো আল্লাহর নিক্ষিপ্ত তীর থেকে বাঁচার মতো কোনো ঢাল তো নাই সোজা কথা রেঞ্জের বাইরে যাওয়ার কোনো উপায় রব্বুল আলামিন বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু কোথায় যাবি যা লা তানফুযুনা ইল্লা বিসুলতান আমি রব্বুল আলামিনের নিয়ন্ত্রণের বাইরে আমার সীমানার বাইরে যাবার কোনো জায়গা নেই তো রেঞ্জের বাইরে যাওয়ার জায়গা নাই ঢালও নাই বাঁচবো কেমনে মুসা আলাইহিস সালাম বললেন খুব সহজ বাঁচা বলে কেমনে যে তীর নিক্ষেপ করে তার কাছে চলে যাও যে তীর নিক্ষেপ করতেছে তার কাছে চলে যাও বলে কেমনে তারে ডাক দাও ওই যে আমাদের মাওলানা জয়নুল আবদিন সাহেব বললেন সকালে তিনবার ডাক দাও বিসমিল্লাহ বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম সকালবেলা তুমি ডাক দিছো সন্ধ্যাবেলা ডাক দিছো 3-3-6 ডাক এই ডাকের পরে মাঝখানে যা হবে দিন থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল এই 24 ঘন্টা তুমি রব্বুল আলামিনের কুদরতি কোলে অবস্থান করবা আজকে আমরা মুসলমানরা খুব দুঃখে কলজা ফাইটে আছে খানায় কাবার তওয়াব বন্ধ কাবা শরীফের তওয়াব বন্ধ আপনাদেরকে বলি পৃথিবীতে প্রথম পানি ছিল পানি এই পানি যখন ওখানে যাইতো ওখানে যাওয়ার পরে পানি 7টা চক্কর খেত ওখানে তো আমার আল্লাহর ঘর আগের থেকে পরে না পাথর দিয়ে চিহ্নিত হয়েছে তো পানি সাথে সাথে আটকে যাইতো পানির রুখ বদলে যেত পানি ওখানে গিয়ে 7টা চক্কর খেয়ে তারপর অন্যখানে খেত পানিও আল্লাহর ঘরের তওয়াব বন্ধ হইতে দেয় না এখনো তওয়াব বন্ধ না ফেরেশতারা করতেছে অনবরত ফেরেশতারা অনবরত করতেছে কিন্তু ওরা তওয়াব বন্ধ করে দিয়েছে কেন করোনার ভয়ে আজ সৌদি আরবের খাদেমুল হারামাইনরা তারা খোদা বানাইছে আমেরিকারে খোদা বানাইছে ইহুদি খ্রিস্টানকে যদি আল্লাহকে খোদা বানাইতো আল্লাহর দিকে ঝুঁকতো আল্লাহর কসম 1 সেকেন্ডের জন্য তওয়াব বন্ধ হইতো না আজকে আমরা কত নিচে নামছি জন্য ভিতরে খুব কষ্ট যে করোনা করোনা নিয়া একদম চিল্লাচিল্লি আমি গল্প চলে বলতেছিলাম বাংলার জমিনে বাংলাদেশে এই বনশ্রীতে কতগুলো হেফজখানা আপনারা খুঁজে দেখেন এই রামপুরা টিভি সেন্টারের মানে টিভি রোডে কতগুলো হেফজখানা আপনারা এই রোড দিয়ে যাবেন ডাইনে বামে তাকাবেন দেখবেন কত মাদ্রাসা ওই মানে ঢাকা শহর খোঁজেন হাজার হাজার হেফজখানা লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী সব সময় আল্লাহ পাকের কালামের তেলাওয়াত করতেছে এত চমৎকার দেশ ক্ষমতায় কে আছে না আছে ওইটা কোনো দেখার জিনিস না দেখেন আপনারা যে এই দেশটা কত চমৎকার দেশ 24 ঘন্টায় প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী একটা সেকেন্ডও বাদ যায় না যখন রব্বুল আলামিনের কালামের তেলাওয়াত হয় না এত চমৎকার এক দেশ কয় যে মাদ্রাসা আমাদেরকে কি দেয় না মাদ্রাসা কি দেয় আজ আপনারা আমি আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাইতেছি দেখেন আমি আর কি এমনি গল্প চলে বলতেছিলাম আচ্ছা দেখেন তো বাংলাদেশে প্লেন অ্যাক্সিডেন্ট কবে হইছে ইতিহাস ঘেটে বের করতে হবে বাংলাদেশে ভূমিকম্প কবে হইছে ইতিহাস ঘেটে বের করতে হবে বাংলাদেশে প্রাকৃতিক বিপর্যয় কবে হইছে ইতিহাস ঘেটে বের করতে হবে কিন্তু পাশের দেশের দিকে তাকান পাকিস্তানের দিকে তাকান ইন্দোনেশিয়ার দিকে তাকান নেপালের দিকে তাকান হিন্দুস্তানের দিকে তাকান কি পরিমাণ প্রাকৃতিক বিপর্যয় আসতেছে
তবু আমাদের দেশের মানুষ একবার হিসাব করে না এই প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচায় কি সংসদের গালাগাল? এর থেকে আমাদেরকে হেফাজত করতেছে কি ওই রাজনীতিবিদদের মিথ্যার ফুলঝুরি? এর থেকে আমাদেরকে বাঁচাইতেছে সাংস্কৃতিক যত সংগঠন আছে তাদের এই নাচানাচি আর এই সমস্ত গান বাজনা। আল্লাহর কসম, এই বাংলাদেশের নিরাপত্তার গ্যারান্টি, এই নিরাপত্তার রক্ষা কবচ আল্লাহ পাক এই মাদ্রাসাগুলোকে বানাইয়ে দিয়েছেন। এই মাদ্রাসাগুলোর উসিলায় আল্লাহ পাক এই দেশকে এত হেফাজতের সাথে রাখতেছে। সুতরাং বড় নিয়ামত। আজ যখন ওই ছেলেরা আরবি, বাংলা, ইংরেজি স্পিচ দিতেছিল, তখন আমার মনে পড়তেছিল ये चमन यूं ही रहेगा और हजारों बुलबुले, ये चमन यूं ही रहेगा और हजारों बुलबुले अपनी अपनी बोलियां सब बोल कर उड़ जाएंगे। এই বাগান এমনই থাকবে। আব্দুল বাতেন ভাই থাকবে না, আমি থাকবো না, আবু তালেব ভাই থাকবে না, নিরু ভাই থাকবে না, আমার কামরুল মামা থাকবে না, এই উপস্থিত আবুল কালাম ভাই থাকবে না, যারা যারা ভাষণ দিল, রেজা ভাই, ওই যে আমার শফি ভাই, আমরা কেউ থাকবো না। কিন্তু এই বাগান এমন থাকবে, এখান থেকে এমন বুলবুল পাখি এখান থেকে বের হবে, উইরা আমেরিকায় যাবে, ব্রিটেনে যাবে, রাশিয়ায় যাবে, ফ্রান্সে যাবে, এখান থেকে যে নূর ছিনাই নিবে, ওই নূর নিয়া ওখানে বিতরণ করবে। আল্লাহ পাক বিশ্বকে আলোকিত বানাবে, আর ওই আলোর সওয়াব আল্লাহ পাক আমাদের কবরে পৌঁছে দিতে থাকবে। এই জন্য বড় মুবারক এক কাজের সাথে, নিসবতের সাথে আমাদেরকে আল্লাহ পাক জোড়বার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি বলছি খন্ড খন্ড কথা বলবো, আর একটা বিক্ষিপ্ত কথা বলতেছি কি, আমার নিরু ভাইয়ের ডেজিগনেশন বনশ্রী কল্যাণ সমিতির, আমি ইংরেজি বলছিলাম রানিং, আমাদের মৌলানা জয়নুল আবদিন সাহেব আবার ইংরেজি বাংলা মিলেন না, উনি চমৎকার ভালো সুসাহিত্যিক, উনি বললেন চলমান সাধারণ সম্পাদক, আমি বলছিলাম রানিং। তো এটা ওনার একটা ডেজিগনেশন। আমার আব্দুল বাতেন ভাইয়ের ডেজিগনেশন, উনি বনশ্রী কল্যাণ সমিতির দুই বারের নির্বাচিত সভাপতি, এখনো সভাপতি হিসেবে ওনাকে অনেকে শ্রদ্ধা করে এবং বনশ্রীতে শ্রদ্ধেয় ব্যক্তি। আমাদের ডাক্তার আনোয়ার হোসেন ফরাজি, উনি ফরাজি হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। আরো অনেকের অনেক ডেজিগনেশন আছে। আমার কামরুল মামা বড় ব্যবসায়ী নেতা এবং অনেক সংগঠনের সাথে ওনার মানে সম্পর্ক। মাহফিলে দাওয়াত দিছেন আমারে, আমি গিয়ে উপস্থিত, মামা কই, মামারে ডাক দিছে নেতা, মামা নাই, হোস্টই নাই, গেস্ট গিয়ে হাজির। এমন ঘটনাও ঘটছে। এগুলো পরিচয়, এই পরিচয় নিয়ে মরবে এক একজন, আমরা মরবো। মরার পরে মানুষ বলবে কি, আমি কিন্তু কথা বলতেছি মনোযোগ দিয়ে শুনেন, মানুষে বলবে কি, মারা গেছে কে, অমুক সমিতির সভাপতি, তমুক সমিতির সাধারণ সম্পাদক, তমুক ব্যবসায়ী সংগঠনের বড় নেতা, এই সেই ডেজিগনেশন, এই নিয়ে মরবে। আর একজন মারা যাবে কে, দারুল উলুম রামপুরা বনশ্রী মাদ্রাসার খাদেম, আর কিচ্ছু না। আব্দুল বাতেন সাহেবের নাম খাদেম, আবু তালেব ভাইয়ের নাম খাদেম, রেজা ভাইয়ের নাম খাদেম, ইয়াহিয়া মাহমুদের নাম খাদেম। এই খাদেমের তকমা নিয়া কেউ যদি মারা যায়, রব্বুল আলামিনের সঙ্গে কেউ বাদ থাকবে না। মা মিনকুম মিন আহাদ ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান। সহিহ হাদিস। কোন ব্যক্তি বাদ থাকবে না, সকলের সাথে আল্লাহ পাক সরাসরি কথা বলবেন, কেউ বাদ থাকবে না। এই তো মজার তাসবিহ না, কেউ যদি পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, যেটা আসতেছে বুখারী শরীফের হাদিসে, সকালবেলা এটা 100 বার পড়ে, সাথে সাথে এতটুকু পড়ে ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, এতটুকু ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ 100 বার যদি পড়ে, সুবহানাল্লাহ পড়লো, গুনাহও মাফ হইলো। সাথে সাথে নবীজি বলেন আল্লাহ পাক তাকে এত সম্পদ দান করবে, রাখার জায়গা পাবে না। তো লাভ না ক্ষতি? সবাই বিশ্বাস করে না, লাভ না ক্ষতি? তা আমল করবো তো ইনশাআল্লাহ। তো বলতেছিলাম আল্লাহ পাকের সাথে সরাসরি কথা হবে। তো সরাসরি একদম মাঝখানে কেউ থাকবে না, ডাইরেক্ট আমার নানারে বলবে, কিরে বুড়া,
কি খবর? বলবে কি নীরু, কেমন আছো, কি খবর তোমার? তুমি মারা যাওয়ার পরে তোমার সম্পর্কে অমুকে এই মন্তব্য করতেছে, অমুকে এই বলতেছে, তমুকে এই বলতেছে। আর যদি কেউ ভালো ডেজিগনেশন নিয়ে মারা যায়, ভালো নিসবত নিয়ে মারা যায়, মসজিদের ঝাড়ুদার, মাদ্রাসার ঝাড়ুদার, মাদ্রাসার খাদেম, এমন তকমা নিয়ে যদি কেউ মারা যায়, তার অবস্থা কি হবে? ও ভাই, কিছু কিছু জিনিস আছে একেবারে সরাসরি হাদিস থেকে বলা তো সম্ভব না, কিন্তু আমাদের বুজুর্গানে দিন দেখছেন স্বপ্ন যোগে। এমন একটা কাহিনী আপনাদেরকে শুনাইতেছি। এক বুজুর্গ ছিলেন, তার নাম ইয়াহইয়া ইবনে আকসাম। ওনার নামে আমার নাম, আমার নামে ওনার নাম না, ওনার নামে আমার নাম। এজন্য আল্লাহ পাকের শুকর আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ কয় না, এরা কি হুজুর কুতে না দিলে আর বলবে না, জোরে সোরে বলেন না আলহামদুলিল্লাহ। তো ওনার নামে আমার নাম, ইন্তেকাল হয়ে গেছে। ওনার ইন্তেকালের পরে রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ। তো ওনাকে একজন স্বপ্নে দেখছে, হুজুর কেমন আছেন? বর্তমানে তো ভালো আছি, কিন্তু ভয়ে পড়ে গেছিলাম। কি ভয়ে? যেমন আমাদের আবু বললেন, রেজা ভাই বললেন যে আমি খুব ভয়ে পড়ে গেছি। কিছু কথা শুনলে ভয় ভয় লাগে, ভয়ে পড়ে গেছিলাম। কি ভয়? আল্লাহ পাকের সঙ্গে আমার কথা হইল। আরে আল্লাহর জন্য যদি কেউ কিছু করে, তো সে এত ভাগ্যবান হয়ে যায় যে আল্লাহ পাক আনুষ্ঠানিকতা বাদ দিয়া অনানুষ্ঠানিক ভাবে আল্লাহ পাক তার সঙ্গে সাক্ষাৎকার দান করে দেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আল্লাহ পাকের প্রতি সপ্তাহে একবার দেখা হয়। ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে এই ও মারবো তো, দেখো রাসূল সাহেব বসে থাকে, চিল্লাইস। আচ্ছা, বড় মজার। সামনে যেগুলো বসছে এগুলো একেবারে সবগুলো জান্নাতের পাখি, সব জান্নাতের পাখি, এগুলোর কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নেই। তো বলতেছিলাম যে আল্লাহ কথা আবার হারাই গেলে মহা মুশকিল। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই দৌলত পাইছেন কি দিয়া? শুনেন, 12 বছর বয়সে ইমাম আহমদ ইবনে হাম্বল গেছেন গোসল করতে। তো ওনার সাথী সঙ্গীও সব 12-13 বছর বয়সের, সব এক সমান। তো গোসল করতে গেছেন, সব লুঙ্গি খুলে লেঙ্গা। ইমাম আহমদকে বলে কি, দোস্ত লুঙ্গি খোল, একসাথে জামাতের সাথে গোসল করি। এই বেশি দিন আগের কথা না, এই মাত্র কয়েকদিন আগের কথা। রাস্তা দিয়ে যাইতেছি একখানে, তো এক গাড়ি রাস্তায় থামাইয়া একদম রাস্তার পাশে বসে টুপি টাপি মাথায় বুজুর্গরা জামাতের সাথে পেশাব করতেছে, একদম খালি জামাতের সাথে। আরে পাশে মসজিদ, আমি ওই পাশের মসজিদে নামাজ পড়ে বেরোছি। তো সেখানে একটু সামনে গেলে মসজিদ পাইতো, ওই মসজিদে আমি দেখছি প্রায় ডজন খানিক পেশাবখানা আছে, কোনো সমস্যা ছিল না। কিন্তু এগুলা গাড়ি থামাইয়া রাস্তায় জামাতের সাথে পেশাব করতে বসে গেছি, একদম এক পাশাপাশি সব। তা আমি গাড়িতে বসে গেলাম যে এগুলোর মাথা খারাপ, যে জামাতের সাথে পেশাব করতেছে। এই কথাটা বললাম প্রসঙ্গ ক্রমে। তো আহমদ 12 বছর বয়স, সাথী সঙ্গীরা বলে কি, দোস্ত চল আজকে আমরা গোসল করি, সব ল্যাংটা হয়ে কাপড় খুলে ফেলেছে। আমি নিজে দেখছি, যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম, হাফেজ হয়ে গেছিলাম 9 বছর 10 মাস বয়সে। তো ওই টাইমেই তো আদব কায়দা কিছু শিখছি, লজ্জা শরমও কিছু হয়েছে। তো বাড়িতে যাইতাম, দেখতাম এই 14-15 বছরের ছেলে হাফ প্যান্ট পরা, এই গোসল করতে যায়, ওই হাফ প্যান্ট খুলে ল্যাংটা হয়ে লাভ দিতেছে, নদীতে গোসল করতো। এগুলো দৃশ্য দেখছি। কিন্তু এখন তো আলহামদুলিল্লাহ এই 5-6 বছরের বাচ্চারাও ল্যাংটা হয় না, শিক্ষা দীক্ষার আলো পাওয়ার কারণে এমন হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের যুগ ওইরকম যুগ ছিল অনেক আগের, তো সব ল্যাংটা হয়ে গেছে। ওনাকে বলে, আহমদ তুমিও ল্যাংটা হও। কয় না আমি ল্যাংটা হব না। কয় আমরাই তো, সবই তো আমরা, কি সমস্যা? কয় না আমি ল্যাংটা হব না, তোরা হইছিস হ। কয় ল্যাংটা হবি না, তোরা আমরা ল্যাংটা করবো। কয় খবরদার, আমার লুঙ্গি ধরলে কিন্তু সমস্যা আছে। তো বন্ধুরা টানাটানি করছে, গুতাগুতি কইরা লুঙ্গি খুলতে দেয় না। ওই অবস্থায় উনি লুঙ্গি পরে গোসল করছেন, বাকিরে ল্যাংটা। রাত্রে ঘুমাইছেন, ওই এক লজ্জার বরকত কি দেখেন, ওই এক হায়ার বরকত কি। রাত্রে ঘুমাইছে, 12 বছরের শিশু স্বপ্নে দেখে হযরত আবু বকর ওমর দুইজন আইসা ওনার ঘরে হাজির। আইসা বলতেছেন কি, আহমদ আহমদ। জি হযরত। ওই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে ডাকতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কম মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে ডাকতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম আহমদ ইবনে হাম্বল পরে বলেন যে
আমি যখন পিয়ারে হাবিবের চেহারা দেখছি, দুই বুজুর্গরে দুই দিকে ধাক্কা দিয়া মাঝখান দিয়ে দৌড় দিছি, দৌড় দিয়ে নবীজির কাছে গেছি। নবীজি আমাকে বুকের সঙ্গে জড়াইয়া ধরছেন, জড়াইয়া ধইরা নবীজি তার মানে সিনার সঙ্গে মিশাইয়া নিজের লালা মুবারক, থুতু মুবারক নিজের মুখের থেকে বের করে আমার মুখের মধ্যে দিয়ে দিলেন, আর দিয়ে দিয়ে বললেন, আহমদ আজ থেকে তুই আমার রুহানি ছেলে। এরপরে ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে সকালবেলা ফজরের পর মাদ্রাসায় পড়তে গেছেন উস্তাদজির কাছে। উস্তাদজি তো হাদিস পড়ায়, হাদিস পড়াইয়ে ব্যাখ্যা করছে। আহমদ ইবনে হাম্বল 12 বছরের শিশু বলতেছে, উস্তাদজি ব্যাখ্যাটা এমন না বললে এমন বললে ভালো হতো না? উস্তাদের চোখ ছানা বড়া, এই তুই পিচ্চি পুস্কা, তুই আমাদের হাদিসের ব্যাখ্যা শিখাইস। চোখ বড় বড় হয়ে গেছে, কিন্তু কিছু বলে না। দেখে যে কথা তো ঠিক। আবার আরেক হাদিসের ব্যাখ্যা করছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, উস্তাদজি ব্যাখ্যাটা মনে হয় এরকম করলে ভালো হইতো। একটা দুইটা তিনটার পরে উস্তাদ তাড়াতাড়ি সবক বন্ধ কইরা শেষ করে দিয়া খাস কামরায় গিয়ে ডাক দিছে, আহমদ। জি হযরত, এদিকে আয়। তোরে খোদার কসম কি আমি জিজ্ঞেস করতেছি, বল তোর জীবনে কি ঘটনা ঘটছে? ইমাম আহমদ বলে, হযরত গত রাতে আমি আমার মাহবুব নবীজিকে স্বপ্নে দেখেছি। তিনি তার লালা মুবারক আমার মুখের মধ্যে দিয়ে দিয়েছেন। উস্তাদ বললেন, আহমদ ওর বরকতে আল্লাহ পাক তোর সিনা নূর দিয়ে ভরে দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যে নবীজির রূহানি সন্তান হইলেন, ওই হায়ার বরকতে আল্লাহ পাক ওনাকে এত উপরে উঠাইছেন যে আল্লাহ পাকের কালাম, এই কালাম আল্লাহর সিফাত, এটা প্রতিষ্ঠিত করার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল কোন গোলমোল কথা, গুজামিল দেওয়া কথা মৌলবীরা বইলা জান বাঁচাইতেছিল। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, হাকিকুন আলা আল্লাহ আকুলা আলাল্লাহি ইল্লাল হক। আমি কোন গোলমোল কথা বলবো না। আমার আল্লাহর কালাম, আল্লাহর সিফাত, এর মোলা তো আল্লাহর সিফাত, কোন রকম গোলমোল কথা বলবো না। মারবি মারে তো মারে, চাবুকের বাড়িতে চামড়া উঠে যায়, টপ টপ হইয়া রক্ত পড়ে। মনে মনে কয়, আল্লাহ তোমার জন্য করতেছি, তুমি দেখো, তোমার কালাম, তোমার সিফাত এটা যেন প্রতিষ্ঠিত হয়ে যায়, তুমি দেখো। ইমাম আহমদ ইবনে হাম্বল সহ্য করতেছেন। কেউ যদি আল্লাহর জন্য কিছু করে, ও ভাই মনে রাখেন, কেউ যদি আল্লাহর জন্য কিছু করে, যারা উপস্থিত আছেন ডাইনে বামে সবাইরে বলতেছি, আল্লাহর জন্য কেউ যদি কিছু করে, পরকালে আল্লাহ পাক রাখছেন, কিন্তু দুনিয়াতে আল্লাহ পাক তার নাকে ঘেরানো পৌঁছে দেয়। দুনিয়াতে তার নমুনা দেখাইয়া দেয়। এক ইয়াং ম্যান, এক যুবক নবীজির সামনে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখছেন নি আমার নিজের হাতের মাসল টাসল, যুবকদের টকটকে যৌবন, ইয়া রাসূলুল্লাহ দেখছেন আমার যৌবন? হ্যাঁ দেখলাম। তো কি বলতে চাও? আমি আল্লাহর সাথে একটা ডিল করতে চাই। কি ডিল করতে চাও? আমি আমার টকটকে যৌবনটা আল্লাহরে দিব, আল্লাহ আমারে কি দিবে জানতে চাই। ও আমার যুবক বাবারা কান খুলেছিল, আমি আমার টকটকে যৌবনটা আল্লাহকে দিব, আমার আল্লাহ আমারে কি দিবে আমি জানতে চাই। নবীজি বললেন, আল্লাহ পাক তোমার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিবে। তো হাতে ছিল খেজুরের ছড়া, এরকম চাইলাম, তো দেরি হয়ে যাইতেছে, আমি আমার রব্বের মুস্কি হাসি নিব। তরবারি নিয়ে দৌড় দিছি, শত্রুদের ভিড়ের মধ্যে ঢুকছে। নবীজি তাকাই দেখতেছেন, মনে হয় যেন মেঘের মধ্যে চাঁদ ঢুকে যাইতেছে। আর এ পাশ থেকে ও পাশ, ও পাশ থেকে এ পাশ, এই করতে করতে সারা শরীর রক্তাক্ত। তো এক সাহাবী, বর্ষিয়ান সাহাবী বলে, এ মিয়া তুমি তো রক্তাক্ত হয়ে গেছো, এইদিকে আসো, তোমার একটু সেবা করি। কই, আরে বাদ দেন সেবা, আপনি যান কোথায়? কেন? কাইন্নি আজিদু রিহাল জান্নাতি দুনা উহুদ, আমি জান্নাতের ঘ্রাণ পাইতেছি, আমার মালিক আমার নাকে জান্নাতের ঘ্রাণ পৌঁছে দিয়েছে, জান্নাতের ঘ্রাণ পাইতেছি, আপনি আমার কি জন্য ডাকেন? তো আল্লাহর জন্য যদি কেউ কিছু করে, তো দুনিয়াতে আল্লাহ পাক তার নমুনা দেখাই দেয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি বাড়ি খাইতেছেন আর রক্ত ঝরতেছে, মনে মনে বলতেছেন, আল্লাহ এ তো তোমার জন্য। তো মাঝে মাঝে ঘুম এসে যায়, ঘুমের মধ্যেই রব্বুল আলামিনের সঙ্গে স্বপ্নে দেখা হয়ে যায়। একবার দুইবার না, 100 বার দেখা হয়েছে দুনিয়াতে,
100 বার দেখা। আর যখনই দেখা হয় ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করেন, আল্লাহ আপনার কাছে আসার উপায় কি? কোন জিনিস দিয়ে আপনার কাছে আসা যায়? রব্বুল আলামিন বলেন, আহমদ আমার কালামে পাকের তেলাওয়াত আমার বান্দা বান্দিরে আমার কাছে নিয়ে আসে। একবার, দুইবার, তিনবার, 99 বার একই জবাব। 100তম বারে ইমাম আহমদ বলছেন, আল্লাহ বুঝে পড়লে না বুঝা? রব্বুল আলামিন বলছেন, বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, যেভাবেই পড়ুক আমার কালামের তেলাওয়াত আমার বান্দা বান্দিকে আমার কাছে নিয়ে আসে। বলতে চাইতেছিলাম, ওই ইমাম আহমদ ইবনে হাম্বলকে একজন স্বপ্নে দেখছে, হুজুর কেমন আছেন? রব্বুল আলামিনের সঙ্গে আমার দেখা। তো আল্লাহ পাক আমাকে বললেন, যদি আল্লাহর জন্য কেউ কিছু করে আল্লাহ তার জন্য কি করে তাই বলতেছে। তো আল্লাহ পাক আমাকে বললেন, আহমদ তুই এত মায়ের খাইছিস কেন? আমি বললাম, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য। রব্বুল আলামিন বললেন, আহমদ আমিও জানি। ঠিক আছে যা, আনুষ্ঠানিক দেখা তো হবে, কিন্তু তোর সঙ্গে আমার সপ্তাহে একবার দেখা হবে। আমার আল্লাহর সঙ্গে আমার সপ্তাহে একবার কি হয়? দেখা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে এমন হইছে, ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহিকে যে ঘটনা বলার জন্য আমি এই কাহিনী বলছি। ইয়াহইয়া ইবনে আকসাম ইমাম বুখারীর উস্তাদ। কার উস্তাদ? ইমাম বুখারী রাহমাতুল্লাহ উস্তাদ। ইন্তেকালের পর ওনাকে একজন স্বপ্ন দেখছে, হুজুর কেমন আছেন? আছি তো ভালো, কিন্তু ভয়ে পড়ে গেছিলাম। কি ভয়? রব্বুল আলামিনের সঙ্গে দেখা। তো আল্লাহ পাক আমাকে বললেন, ইয়া শাইখাসু, এ দুষ্ট বুড়া। দুষ্ট বুড়া যখন কইছে তখন তো আমি ঘাবড়ে গেছি যে আল্লাহ কি কয় দুষ্ট বুড়া। নিচের দিকে চেয়ে রয়েছি, তা আমারে আল্লাহ ধমকাইতেছেন, কিরে কথা বলিস না কেন? তা আমি বললাম যে আল্লাহ আমি মিলাইতে পারতেছি না। কি মিলাইতে পারতেছো না? হাদিসে কি পাইলাম আর তুমি কি করো মেলে না। হাদিসে কি পাইছো শোনাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নিসবতের কি দাম। আলেম মুহাদ্দিস হাদিস ওয়ালা, হাদিস পড়ছে, হাদিস পড়াইছে, রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ। আল্লাহ পাক বলতেছেন, কিরে কথা বলিস না কেন? কয় হাদিসে কি পাইছি আর তুমি কি করতেছো মিলাইতে পারতেছি না। হাদিসে কি পাইছো? হাদিসে তো পাইছি। শোনাও হাদিস। আল্লাহ পাক আমি হাদিস শুনাইলাম। কি হাদিস? حدثنا عبد الرزاق قال حدثنا معمر قال حدثنا الزهري قال حدثنا عروة بن الزبير عن عائشة أم المؤمنين رضي الله عنها عن رسول الله صلى الله عليه وسلم عن جبريل عن ربه عز وجل. একবার আল্লাহু আকবার বলা গেল না? আমাকে হাদিস বয়ান করেছেন আব্দুর রাজ্জাক, তিনি বলেন আমাকে হাদিস বয়ান করেছেন মামার ইবনে রাশিদ, তিনি বলেন আমাকে হাদিস বয়ান করেছেন ইমাম জুহরি, ইমাম জুহরি বলেন আমাকে হাদিস বয়ান করেছেন উরওয়া, উরওয়া বলেন আমাকে হাদিস বয়ান করেছেন আয়েশা সিদ্দিকা, আয়েশা সিদ্দিকা বলেন আমাকে হাদিস বয়ান করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন আমাকে বলেছেন জিবরাইল, জিবরাইল বলেন আমাকে বলেছেন আল্লাহ। বলেন না আল্লাহু আকবার। একে বলে হাদিসে কুদসি। কি বলেছি আমি শোনা? আল্লাহ পাক বলেন কি বলেছি আমি শোনা। রব্বুল আলামিন আপনারা কি বলেছেন? মান কানা যা শাইবাতিন ফিল ইসলাম ইয়াজিবু আলাইয়া ইকরামুহু। ইসলামের লাইনে, দ্বীনের লাইনে, দ্বীনের খেদমত করতে করতে, মাদ্রাসার খেদমত করতে করতে, কোরআনে কারীমের খেদমত করতে করতে, মসজিদের খেদমত করতে করতে যার চুল দাড়ি পাইকে যায়, দ্বীনের রাস্তায় যে বুড়া হয়ে যায়, তার সম্মান করা আমি আল্লাহ আমার উপরে ওয়াজিব করে দেই। তেমন আমার তো দাড়ি পাকা, হাদিস পড়তে পড়তে পড়াইতে পড়াইতে আমার দাড়ি পাকছে। তা আমি তো ভাবছিলাম তোমার দরবারে ইজ্জত পাবো, ধমক খাইতেছি মিলাইতে পারতেছি না। বলে এই কথার পরে আল্লাহ কি বললেন? বলে আল্লাহ কি বললেন? শোন, শুনবেন, শুনে নেবেন। আল্লাহ পাক বললেন কি বললেন? সাদাকা আব্দুর রাজ্জাক ওয়া সাদাকা মামার ওয়া সাদাকা যুহরি ওয়া সাদাকা উরওয়া ওয়া সাদাকাত আয়েশা ওয়া সাদাকা হাবিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাদাকা জিবরাইল ওয়া আনা আসদাকুল আসদিকা। আব্দুর রাজ্জাক সত্য বলেছে, মামার সত্য বলেছে, যুহরি সত্য বলেছে, উরওয়া সত্য বলেছে, আয়েশা সিদ্দিকা সত্য বলেছে। আমার মাহবুবের জবানে তো সত্যই সত্য, মিথ্যা কিছুই তার জবানে নাই।
আর আমার জিবরাইল সত্য বলেছে, আমি আল্লাহ সব সত্যবাদীদের উপর মহা সত্যবাদী। আমি যা বলেছি ঠিকই বলেছি। দ্বীনের রাস্তায় তোর চুল দাড়ি পাকার খাতিরে আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। ডেজিগনেশন কি হয়ে মারা যাও? ও তুমি মনে করছো বড় ডিগ্রি নিয়ে তুমি পার পেয়ে যাবা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর মুবারক থেকে সর্বপ্রথম বের হবেন। ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর। ডান হাত দিয়ে আবু বকরের হাত ধরবেন, বাম হাত দিয়ে ওমরের হাত ধরবেন। নবীজি দাঁড়িয়ে যাবেন। হাসরের ময়দানে যাওয়ার জন্য ইরাদা করবেন। রব্বুল আলামিনের পক্ষ থেকে পয়গাম আসবে, মাহবুব তোমারে হাঁটাইয়া আনবো না, তোমার জন্য আমি আল্লাহ যানবাহন পাঠাইতেছি। আল্লাহ পাক যানবাহন পাঠাবেন। যানবাহনের রশি মাটিতে পড়ে থাকবে। রশি কে ধরে? রব্বুল আলামিন যাকে মঞ্জুর করে সেই ধরবে। আবু বকর ওমর দুইজন দুই পাশে, ওমর উসমান আলী দূরে দাঁড়াইয়া, সাহাবায়ে কেরাম সব অপেক্ষায়। এই সৌভাগ্য কার হয়? এই সৌভাগ্য কার হয়? কারো হয় না, কারো হয় না। সবাই চাইয়ে দেখে নবীজির কদম মুবারকের কাছ থেকে মাটি ফুঁড়ে লাফ দিয়ে দাঁড়ায় হাবশির কালা গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল দাঁড়ায়, রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম হয়, বেলাল আমার মাহবুবের উটের ঘোড়ার লাগাম তুমি ধইরা সামনে টাইনা টাইনা নিয়ে যাও। নিসবত বেলালের নিসবত কি? মুয়াজ্জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই বলি ভালো ডেজিগনেশন যদি মিলে যায়, মনে মনে শুকর আদায় করব, আমি মাদ্রাসার খাদেম, আমি মসজিদের খাদেম, আমি এতিমদের একটা শব্দ বলবো, একটা শব্দ, একটা বাক্য, এতিম এতিম বলবো না। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। এতিমখানা, এতিমখানা, এতিমদেরকে অপমান করা, এতিমখানার নাম যারা দেয় এতিমদেরকে অপমান করে। আমার নবীজি এতিমদেরকে অপমান করতেন না। এতিমের সঙ্গে দেখা হয়েছে, নবীজি ঈদগাহে যাইতেছেন। ভালো করে শুনেন, নবীজি ঈদগাহে রওনা হয়েছেন। রওনা হওয়ার সময় একটা ছেলে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে কান্দে। এ কান্দিস কেন বাবু? সবার বাপ তাদেরকে ঈদগাহে নিয়ে যাইতেছে। সবার পিতা তার সন্তান নিয়ে ঈদগাহে যাইতেছে। আমার আব্বু অমুক যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমার তো আব্বু নাই, আমারে তো কেউ ঈদগাহে নিয়ে যাবে না। ঈদগাহে সব সাহাবায়ে কেরাম নামাজের জন্য অপেক্ষায়। নবীজি বললেন, আয় বাবু আমার সাথে আয়। সাথে নিয়ে গেছেন, হযরত ফাতেমার কাছে দিয়েছেন, দিয়ে বলছেন, ফাতেমা ওরে গোসল দিয়া সুন্দর করে ওরে কাপড় চোপড় পরাইয়া দাও। হাসান হুসাইনকে যেমন কাপড় পরাইছে ওরকম কাপড় পরাইয়া দাও। সাহাবায়ে কেরাম সব অপেক্ষায় আছে, অপেক্ষায় আছে। নবীজি আসতেছেন না কেন? লম্বা সময় পরে নবীজি ওই শিশুর হাত ধইরা ঈদগাহে নিয়ে গেছেন। বললেন, তুই চিন্তা করিস না, আমারই তোর আব্বা মনে করবি, আমার তোর আব্বা মনে করবি, আমি তোর আব্বা হয়ে গেলাম। পরে গিয়ে বললেন, আয়েশা তোর মা। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা এতিমদের ইকরাম করো না, এতিমদেরকে করুণার পাত্র মনে করো, এতিমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করো। সদকা যাকাত খাওয়ানোর জন্য এতিমখানা নাম দিয়া এতিমদেরকে অপমান করা হয়। আমার নবীজি এতিমকে অপমান করতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না তোরা তো এতিমের ইকরাম করিস না, কুত্তারেও খাওয়াস, এতিমরেও খাওয়াস। কেন? আমার নবীজি এতিমদের কতটা ইজ্জত করতেন, কতটা ইজ্জত করতেন আমার নবীজি। এক লোক আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার পিচ্চি পোলাটা হারাই গেছে, পাইতেছি না। নবীজি বললেন, আচ্ছা দেখা যাক। মুরাকাবা করছেন, আল্লাহ পাক জানাই দিবেন, নবীজি যাইনে গেছেন, অমুকখানে খেলাধুলা করতেছে পিচ্চি। তো নবীজি বললেন, এ তোমার বাবু অমুক জায়গা অমুকখানে খেলাধুলা করতেছে।